হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাসান অ্যান্ড ইউ ওয়াচিং ন্যাশনাল বার্তা। লোকসভা নির্বাচনের দামামা, লোকসভা নির্বাচনের ঘন্টা ইতিমধ্যে বেজে গেছে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে জাতীয় স্তরের রাজনীতি বা পশ্চিমবাংলার রাজ্য পলিটিক্স বেশ উত্তপ্ত। বিজেপি সক্রিয়ভাবে প্রচার করছে লোকসভা নির্বাচনে ভালো ফল করার জন্য। অন্যদিকে টিএমসি মাটি কামড়ে পড়ে আছে, লোকসভা নির্বাচনে 1 ইঞ্চি মাটি ছাড়ছে না। অন্যদিকে বাম কংগ্রেস এবং আইএসএফ সক্রিয়ভাবে প্রচার করছে। পশ্চিমবাংলাতে লোকসভার 42টি আসনে 7 দফায় ভোটদান হবে। মুখ্যমন্ত্রী জনগর্জন সভা থেকে বিজেপি বর্জনের ডাক দিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী বলেছেন আপকি বার 40 পার, অর্থাৎ 40টি আসনের বিজেপি স্বপ্ন দেখছে। অমিত শাহ বলছেন 42টি আসনের মধ্যে 35টি আসন। লোকসভা নির্বাচন এই মুহূর্তে রাজনৈতিক অবস্থান কোন জায়গায়, এ নিয়ে আলোচনা করব। অধ্যাপক সমীর চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সক্রিয় নেতা। স্যার, লোকসভা নির্বাচনকে 7 দফায় ভোটদান হচ্ছে। বিজেপি, অমিত শাহ বলছেন 35টি আসন, প্রধানমন্ত্রী বলছেন 40টি আসন। কি বলবেন লোকসভা নির্বাচনের আগে? না, অ্যাকচুয়ালি ওনাদের বক্তব্য আর কিছু মানুষ শুনবে না, কারণ ব্রিগেডের যে সভা বিজেপি দেখেছে সেটা হচ্ছে যে পূর্ব ভারতের রেকর্ড, এবং এটা ঘটনা 2014 2 এবং 2019 18 হয়েছে। সেখানে একটা জাতীয়তাবাদের পুলওয়ামা সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা ছিল। সেইটা সুশ্রুরানি দিয়ে গোটা ভারতবর্ষে মোটামুটি ভালোই রেজাল্ট করেছে, তাদেরকে ধন্যবাদ অবশ্যই। কিন্তু বাংলাকে যে টার্গেট করে তারা 18 থেকে 35-এর গল্প করেছেন, কেউ আবার 42 বলছেন প্রধানমন্ত্রী। তো স্বাভাবিকভাবে এটা মাথায় রাখতে হবে যে 2011 বলুন, 2016 বলুন বা 2021-এ ওনারা যেভাবে বিশেষ করে 2021-এ যেভাবে ডেলি প্যাসেঞ্জারি করে 200 আসন পাওয়ার লক্ষ্যে তারা 77 থেকে বর্তমানে কত আছে বাংলার মানুষ জানে না। তো বাংলার মানুষ কাকে চায় এটা মাথায় রাখতে হবে। ভারতবর্ষের এই মুহূর্তে 30টা রাজ্যের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ ত্যাগ তিতিক্ষা এবং সংগ্রাম, তার লড়াই গোটা বাংলার ইতিহাস নয়, গোটা ভারতবর্ষের ইতিহাস জানে। তো স্বাভাবিকভাবে একটা 34 বছরের যে জগদ্দল পাথর, তাকে সরিয়ে যেভাবে বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে তিনি ক্ষমতায় এসছেন, তিনি প্রমাণ করেছেন। শুধু 2011 নয়, 2016-এ কুৎসা অপপ্রচার, তৃণমূলকে কালিমালিপ্ত সারদা নারদা ইত্যাদির গল্প, বর্তমানে দুর্নীতিকে সামনে রেখে অনেক কথা বলার চেষ্টা করলেও যেভাবে সন্দেশখালির ঘটনা ঘটেছে, যদি সত্যি হয় নিশ্চয়ই ন্যাক্কারজনক। কিন্তু সেই সন্দেশখালিকে জাতীয় ইস্যু করে, নন্দীগ্রাম ইস্যু করে যেভাবে বিজেপি মঞ্চে নেমেছে, তাতে আমি এটুকু মনে করি, হ্যাঁ, 2-1টা ঘটনাকে অস্বীকার করছি না, যদি সত্য হয় তার শাস্তি হোক, তার বিচার হোক, নিশ্চয়ই শাস্তি পাওয়ার যোগ্য। কিন্তু গোটা মহিলা সমাজ যারা আজকে বাংলার বুকে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, আর বিজেপির অমানবিক 100 দিনের কাজ বলুন, আবাস যোজনার টাকা আটকে রেখেছে। 100 দিনের কাজ 2021 সালের আগে পর্যন্ত যা ঘটেছে সেগুলোর টাকা কিছু আসছে। 21 সালে যখন তারা 200 পেল না সিট, যেন তেন প্রকার মানে হাতেও মারবো পাতেও মারবো, এই যে মানসিকতা। বিজেপি বলছে ক্ষমতা ছিল 3000 টাকা দেবে। না, ওরকম বহু প্রতিশ্রুতি, 2 কোটি করে বছরে চাকরি, 15 লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ভারতবাসীর মধ্যে ঢোকাবে, তারপরে 50 দিনের মধ্যে দ্রব্যমূল্যের কমে যাবে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। আসল কথা, এইসব করে হবে না। আজকে দেখুন ভারতবর্ষের বুকে যে ইলেকশন হচ্ছে, সেইখানেও দেখুন এই যে নির্বাচন কমিশন, আমার তো মনে হচ্ছে যে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য এই কমিশন, মানে গোপন একটা আঁতাত হয়েছে কমিশনের সঙ্গে। যদি বলেন কেন, না নির্বাচন যেন বিজেপির কাছে কমিশনের একটা দোষর। আমি বলছি না, মাননীয় বিচারপতি পেশায় কপিল সিব্বাল কংগ্রেসের, তিনি পর্যন্ত বলছেন বিজেপির পোস্ট বয় হয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। না হলে বলুন, যেখানে তামিলনাড়ুতে 39টা সিট, সেখানে একদিনে ভোট হয়ে যাচ্ছে, আর আমাদের 42টা সিটে 7 দফায়। কি হয়ে বাংলাতে এটা লক্ষ্য করছি যে নির্বাচনকে সামনে রেখে অশান্তি তো লক্ষ্য করি আমরা। আরে অশান্তি কোথায় হচ্ছে না? অশান্তি তো যেখানে হবে সেটা তো সব রাজনৈতিক দলের দায় এবং দায়িত্ব, কর্তব্যবোধ থাকবে। শুধু শাসক দল তৃণমূলকে কেন? আজকে যখন ত্রিপুরাতে গন্ডগোল হয়, তখন ওনারা দেখেন না কত পার্সেন্টেজ ভোট পড়ে পঞ্চায়েতে?
ওনারা জানেন না মণিপুরে যখন আগুন জ্বলে যেভাবে বর্বরভাবে ধর্ষণ করে বা তাদেরকে উলঙ্গ করে রাস্তায়, মণিপুর যখন অশান্ত, একবারও তো প্রধানমন্ত্রী যান না। যিনি সন্দেশখালী নিয়ে কোনো ঘটনায় যদি আসতেই পারেন, উনি 4টে সভা করেছেন, প্রত্যেকটাতে ইন্ডিকেট করেছেন জাতীয় ইস্যু করেছেন, সন্দেশখালী ইস্যুস। কেন উনি মণিপুর তো বলছেন না, উনি হাতরসের ঘটনা বলছেন না, উনি বিলকিস বানুর ঘটনা তো বলছেন না, উনি কতবার কি ব্যবস্থা নিয়েছেন। উনি যখন প্রধানমন্ত্রী হিসেবে প্রচার করছেন তখন কিন্তু উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আর যদি বিজেপির নেতা, এখন মডেল কোড অফ কন্ডাক্ট, নিশ্চয়ই তিনি বিজেপির নেতা হিসেবে আসবেন, এখন আর প্রধানমন্ত্রী হিসেবে উনি আসবেন না। তবে এই প্রচণ্ড গরমে এই কলেজ স্কুল বন্ধ সব, এই যে প্রায় 47 দিন ধরে যে ভোট প্রক্রিয়া নির্বাচন কমিশন করছে, দেখুন 19 তারিখে ভোট শুরু হচ্ছে, তাহলে 19 তারিখে গোটা ভারতবর্ষের সিটে 102টো সিটে ভোট হবে। তারপরে হচ্ছে 26শে এপ্রিল, সেখানে ভোট হচ্ছে যে ভারতবর্ষের 89টা সিটে। তারপরে হচ্ছে 7ই মে 94টা সিটে, এবং 13ই মে 94টা সিটে, 20শে মে 49টা সিট, এবং 25শে মে হচ্ছে 57টা সিট, এবং 1 জুন সেটা হচ্ছে 57টা সিট। এই করে গোটা ভারতবর্ষে 7টা মানে সিস্টেমে ভোট করানো হচ্ছে। বিজেপি একটা রাজনীতি ষড়যন্ত্র বলছেন আপনি? না না, বিজেপি যেন তেন প্রকারেণ ক্ষমতা দখল করার লড়াই। এবার আপনারা বলবেন যে প্রার্থী তালিকা তৃণমূলে, আপনি প্রার্থী তালিকা দেখুন। প্রথমে যে বিজেপি, প্রথমেই তো আগে তৃণমূল মানে বিজেপি প্রার্থী তালিকা করেছে, সেখানে যে 20 জনের নাম দিয়েছিল সেখানেও গণ্ডগোল। এই যে আসানসোলে যে নারী বিদ্বেষী বলে পরিচিত, বাংলার মানুষের মানে নারীদের প্রতি যার কটূক্তি, তাকে আসানসোলে প্রার্থী করেছে, যেটা দিল্লি থেকে তাদের সদর দপ্তর। যদিও বিজেপি বলে তারা পৃথিবীর বৃহত্তর পার্টি, তবে বৃহত্তর পার্টি এরকম যদি হয় যে এই যে পবন সিং বলে যতটুকু জানি ভোজপুরি শিল্পী, তাহলে তাদেরকে প্রার্থী প্রত্যাহার করেছে। এবং আপনি সরে যাওয়া মানে কি কারণে সরলো, তার নামও বেরোলো কেন, সে সরলেও বা কেন? তাহলে বিজেপিতে এরকম সিস্টেম আছে নাকি, না করে নাম বেরোবে তারপর আবার সরে, এরকম ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে এগুলো তো মানে দূরদর্শিতার অভাব। কোথায় কি এটা মাথায় রাখতে হবে। বাংলা স্বাভাবিক কারণে এই যে 20টা সিট বেরিয়েছে, বিজেপিতে বলছে শত্রুঘ্ন সিনহা বহিরাগত। আরে কে বহিরাগত? এইটা আমরা বহিরাগত বলছি না, আমরা বহিরাগত এই সেন্সে বলছি যারা বাইর থেকে আসছে বাংলায়, বাংলার কে বঞ্চনা, বাংলাকে এজেন্সি দিয়ে সবসময় তাদের শুধু তৃণমূল দেখছেন, এজেন্সির কাজ হচ্ছে শুধু তৃণমূল ধরা, তাহলে স্বাভাবিকভাবে তাদের দলে, কারণ ওদের একটা ওয়াশিং মেশিন আছে, এই দলে যারা ছিল তারা হঠাৎ করে বিজেপিতে চলে যাচ্ছে। সেটা ভয়ের, ভালোবাসায় না, সব ভয়ে যাচ্ছে, কারণ এজেন্সির উপর একটা চাপ আছে, এজেন্সিকে তাদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগানো হচ্ছে। এবার আপনি নারী নিয়ে কথা বলছে, এক মিনিট, একজন নারী নিয়ে বিজেপি কথা বলছে। এই যে 20টা সিট তারা প্রথমে অ্যানাউন্স করলো, তারপরে বললো যে তারা কয়েকদিনের মধ্যে বাকি সব সিট, 42-এর মধ্যে এই অবস্থা, 20টা দিয়ে বাকি এখনো যেগুলো আছে আর কি, পবন সিংকে বাদ দিলে তাহলে আরও 12 মানে 42টা, 22টা প্লাস একটা 23টা সিট এখনও বাকি। তার মধ্যে দেখুন প্রথম 20টার মধ্যে মানে আপনি অবাক করবেন, এই মালদা দক্ষিণে শিরুবা মিত্র চৌধুরী, আর হচ্ছে যে হুগলিতে লকেট, আর হচ্ছে বোলপুরে প্রিয়া সাহা। এই যে 3 জন, 20 জনের মধ্যে 3 জন, তাহলে পার্সেন্টেজ কত হলো? তাহলে এরা মহিলাদেরকে নাকি দারুণ সম্মান করে। তাহলে প্রার্থী তালিকাটা দেখুন। আর তৃণমূলের দেখুন 42 জনের মধ্যে 12 জন মহিলা ক্যান্ডিডেট, অর্থাৎ 35% মহিলা ক্যান্ডিডেট। অর্থাৎ এই যে বিজেপি যেটা মুখে বলে সেটা যে কাজে করে না, এদের কাছে ধর্মীয় মেরুকরণ থেকে শুরু করে সমস্ত। আজকে বলুন তো, আপনি আমাকে একটা পরিষ্কার করে বোঝান, তৃণমূলের প্রার্থী তালিকাটা আপনি দেখে নিন, যেখানে পরিষ্কার ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, যুক্তরাষ্ট্রীয় ভারত রাষ্ট্রের মঙ্গল ধ্বনি সেখানে পরিষ্কার করা হচ্ছে, এবং সর্বধর্মের সর্বজাতির সব পেশার মানুষ সেখানে প্রার্থী তালিকায় একটা কি বলবো যে মাল্টিভেরিয়াস কালারের মতন, অর্থাৎ একটা ইনক্লুসিভ লিস্ট আমরা দেখতে পাচ্ছি। বিজেপির মধ্যে তা আমরা কিছু এখনো পাচ্ছি না, আর সেটা তো মানুষ জনগণ ঠিক